আমার আগের যিনি বক্তা মাননীয় দীপা কর্মকার বলেছেন যে আমরা আমাদের যা করছি, অর্থাৎ আমরা কোচ যারা যারা কোচিং দেওয়াচ্ছি আমাদের স্টুডেন্টদেরকে, আমরা আমাদেরকেও আত্মসমালোচনা করা, দেখা যে আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো কতটুকু সঠিক, বা আমরা আমাদের যে রেজাল্ট সেটা আমরা করতে পারছি কিনা। দেখুন, আমাদের রাজ্যে অনেক ছোট রাজ্য, সেই সংখ্যায় যদি বলি যে অনেকগুলো আমাদের ভারতের বড় বড় রাজ্যগুলোর একটা জেলা সমান আমাদের গোটা রাজ্যের জনসংখ্যা, কিন্তু জনসংখ্যার নিরিখে আমাদের যে মেডেল ট্যালিটা সেটা খুব একটা খারাপ নয়। কিন্তু বড় বড় অনেকগুলো টুর্নামেন্টে আমরা দেখি যখন সর্বভারতীয় স্তরে আমরা পিছিয়ে পড়ছি। এটা কিন্তু আমাদের আজকের দিনে আমাদের আলোচনার বিষয়, যে আমরা এতগুলো পরিকাঠামো উন্নয়ন, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার কথা বলা হচ্ছে, একটা সময় ছিল যে আমাদের রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ছিল না, কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায়, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের তুলনায় আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার, আমরা অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলেছি ইতিমধ্যে। আমাদের খেলাধুলারও আমরা গ্রামীণ স্তর থেকে ছেলেমেয়েদেরকে তুলে আনার জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ আমাদের দপ্তর নিয়েছে। কিন্তু তারপরেও আমরা কোথায় না কোথায় যেন মনে হয় আমাদের কিছু ত্রুটি রয়ে গেছে, তার জন্য আমাদের যে ধরনের অ্যাচিভমেন্ট করার আমরা সেগুলো করতে পারছি না। তার জন্য আমাদের যারা দপ্তরের আধিকারিকগণ রয়েছেন, যারা কোচরা রয়েছেন, তাদের কাছেও আমি অনুরোধ করব আমরা সেগুলোর জন্য আমাদের ত্রুটিগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে সংশোধন করা। আমাদের রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে। তথাকথিত যে ধরনের খেলাধুলা শেখানো হয়, নিশ্চয়ই যারা কোচ তারা তো বুঝেন যে কি করলে আরো ভালো হবে, কিন্তু সময়ের সঙ্গে আমার মনে হয় একজন তোমাদেরই একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আমি বলি, আমার মনে হয় আমাদের ছেলে মেয়ে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে প্রতিদিনে দৈনন্দিন যে তাদের রুটিন, তার থেকে বের করে মাঝে মধ্যে একটু তাদের খোলা আকাশের নিচেও নিয়ে যাওয়া, অর্থাৎ সময় সময় বাইরে এন্টারটেনমেন্ট বা কোথায় ভ্রমণ, বিভিন্ন ভাবে তাদেরকেও যেন ভালো এক্সপোজ পাওয়া যায়, সে ধরনের কোনো কার্যক্রম হাতে নেওয়া যায় কিনা। আমাদের যারা এখানে ছাত্রী যারা উপস্থিত হয়েছে বা ছাত্র যারা আছে, আজকে হয়তো এই অনুষ্ঠানে নেই যেহেতু এটা শুধুমাত্র ওমেনদের জন্য, তো আমরা আমাদের সেই ছাত্রছাত্রী যারা এখানে থাকে তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণমূলক বিভিন্ন ভ্রমণ করে আমরা উত্তর পূর্বাঞ্চলে অন্য জায়গায় যে সমস্ত পরিকাঠামো আছে বা সেখানকার ছেলেমেয়েরা খেলাধুলা কি করে করে, সেখানে কি করে তারা কোচিং নেয়, ভালো রাজ্যগুলো যেমন আমাদের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর, আমরা যদি দেখি ছোট রাজ্যের মধ্যে ভালো রাজ্য মণিপুর, সেখানেও আমাদের এখান থেকে 10-15 জন ছাত্রদের টিম 20 জনের, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া, তাদের কি পরিকাঠামোতে তারা খেলাধুলা করে বা সেখানকার যারা কোচিং নিচ্ছে সেই ছাত্রছাত্রীরা কিভাবে কোচিং নিচ্ছে তারা সেখানে, সেগুলো সেখানকার গভর্নমেন্টের সঙ্গে কথা বলা, দপ্তরের সঙ্গে কথা বলা করা। আমার মনে হয় আমরা যদি প্রয়াস করি তাহলে আমরাও এখানে দীপা কর্মকার আমাদের সামনে বসে আছে, আমাদের উদাহরণ যে আমরা দীপা কর্মকারের মতো এখানে যারা আর সামনে যারা আছে, আমরা তো চাই না দীপার মতো এইদিকে বসবো এসে। আর যেমন দীপা কর্মকারকে নিয়ে আমরা গর্ব করি, প্রত্যেকটা জায়গায় বলি আমরা যে আমাদের রাজ্যে দীপা কর্মকার আছে, সৌম্য বর্মন আছে, আমরা অস্মিতার কথা বলি, আমরা আরসি আরাধ্যার কথা বলি। তো আমরাও তো চাই আমাদের নামগুলো এই ধরনের উচ্চারণ করুক সকলে, যে আমাদের যারা বড়রা যারা আছে তারাও আমাদের নাম নেবে, তারাও মাইকে দাঁড়িয়ে বলবে যে আমাদের গর্ব হয় আমাদের এই সমস্ত বালিকাদেরকে দিয়ে। আমাদের এখানে আমি দেখেছি আমাদের একটা কাগজ দিয়েছে, মেডেল সংখ্যাটা আমরা যদি দেখি আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19, আমরা 2023-24 67 ন্যাশনাল স্কুল গেমে আমরা গোল্ড 17 এবং সিলভার 17, ব্রোঞ্জ 7টা, 29টা মেডেল আমরা জিতেছি। 68 ন্যাশনাল স্কুল গেম 24-25-এ আমরা জুডো, যোগা এবং জিমন্যাস্টিক সহ সবগুলো মিলে আমরা গোল্ড 7খানা, সিলভার 6খানা, কোরাস মিলে ব্রোঞ্জ 13খানা, আমরা 26খানা মেডেল জিতেছি। খেলো ইন্ডিয়া ইউথ গেমও আমরা জুডো এবং কাংতাতে আমরা সিলভার 1টা এবং ব্রোঞ্জ 2টা 3টা মেডেল জিতেছি। কিন্তু এটা আরো ভালো করতে হবে। আমরা দেখেছি এবার যখন উত্তরাখণ্ড হয়েছে সেখানে আমাদের কিন্তু রেজাল্ট খুব ভালো ছিল না, আমাদের রেজাল্ট আরো ভালো করতে হবে। এর জন্য যা যা প্রয়াস করে আমাদের করতে হবে। এখানে যারা সামনে আবার আছে সবাই শীতল দেবীর নাম শুনেছ? শীতল দেবী এই এখন যখন প্যারা 2024-এ প্যারা হয়েছে প্যারিসে, এই প্যারা গেমে শীতল দেবী
তার যখন জন্ম হয়েছে তার 2 হাত বিহীন মেয়ের জন্ম হয়েছে। সে কথা বলতে যখন শিখেছে তার মাকে বলেছে যে আমার দেখো 2টো হাত নেই, তুমি কতদিন আমাকে খাইয়ে দেবে, কতদিন আমি এইভাবে বাঁচবো, আমাকে এমন কিছু করাও যে আমি যেন মানুষকে প্রেরণা দিতে পারি, আমাকে এমন কিছু শেখাও। তো তার মা তাকে মাঠে নিয়ে যায় একজন কোচের কাছে এবং তাকে বলে যে তুমি ধনুষ চালানো শিখতে হবে। তো ধনুষ চালাবে কি করে, তার তো হাত নেই। তো সে পা দিয়ে ধনুষ চালাতে তাকে শেখাতে শুরু করে। ধনুষ চালাতে চালাতে সে পা দিয়ে এবার যখন প্যারিসে অলিম্পিক হলো, সেখানে অলিম্পিকে সে একসঙ্গে ব্রোঞ্জ জিতেছে, তারপরে সে গোল্ডও জিতেছে। তো ভারতের জন্য 2 হাত বিহীন যে মেয়েটা জন্ম হয়েছে, 2টো হাত নেই, সে পা দিয়ে ভারতের জন্য গোল্ড জিতে এনেছে এবং তাকে ভারত সরকার পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়েছে এবং তাকে সেখানে রাষ্ট্রপতি ভবনে যখন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, গোটা রাষ্ট্রপতি ভবন সকলে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানিয়েছে। তো আমরা তো এখানে যারা আছি সকলেই স্বয়ংসম্পূর্ণ। আমাদের সংকল্প নিতে হবে, আমাদের লক্ষ্য স্থির করতে হবে যে আমরাও এক সময় মেডেল জিতবো। আমাদের জন্য সকলে মিলে দাঁড়িয়ে করতালি বাজাবে, আমরাও রাষ্ট্রপতি ভবনে যাব, আমরাও সেখান থেকে মেডেল আনবো, আমরাও এক সময় 26 জানুয়ারিতে সেখানে উপস্থিত হব। এই ধরনের আমাদের লক্ষ্য স্থির করতে হবে, তবেই আমরা আমাদের যে গন্তব্য সেখানে আমরা পৌঁছাতে পারবো। লক্ষ্যহীন অবস্থায় আমাদের যেটা করতে চাই অ্যাচিভমেন্ট সেটা সম্ভব নয়। তাই আমাদের লক্ষ্য স্থির করতে হবে, তবেই আমরা আমাদের যে লক্ষ্য সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। যারাই ভালো থাকবে এবং আমরা যে লক্ষ্যে স্পোর্টস স্কুলে বা আমাদের এখানে খেলো ইন্ডিয়া যে আমাদের কোচিং সেন্টার, আমরা এক্সেলেন্স সেন্টার যেখানে আছি, এত সময় দিচ্ছি, আমাদের একটাই লক্ষ্য যেন আমরা নিজেরা নাম করতে পারি, আমার পরিবারের নাম উজ্জ্বল করতে পারি, রাজ্যের নাম উজ্জ্বল করতে পারি এবং সেই লক্ষ্য রেখেই আমাদের খেলাধুলা করা। আমাদের সরকার তোমাদের জন্য যা যা পরিকাঠামো উন্নয়ন করতে হবে সেগুলো তো করছেই, আর্থিকভাবেও যেন কোনো কারণে আমাদের ছেলে মেয়েদের খেলাধুলায় ব্যাঘাত না ঘটে তার জন্য আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে আসছে। আমরা যারা ছেলেমেয়েরা বিভিন্ন মেডেল দিচ্ছি, আমাদেরকে সরকার গোল্ড মেডেল যখন আমরা ন্যাশনাল লেভেলে দিচ্ছি আমাদেরকে 1 লক্ষ টাকা, যখন সিলভার আমাদেরকে 50,000, ব্রোঞ্জ 25,000 টাকা, এই টাকাটাও আমরা বাড়ানোর চেষ্টা করছি। আমরা ওয়ান টাইম যারা কোচিং এর জন্য বাইরে যেতে চায় তাদেরকেও আমরা এককালীন একটা ভালো অ্যামাউন্ট দিয়ে 2-3 লক্ষ টাকা যখন যেটা প্রয়োজন হয় সেভাবে দিয়ে চাই আমরা তারা যেন তাদের আরো যে পারফরমেন্স আরো ভালো করুক। তো যাই হোক, আমাদের নতুন নতুন কোচ আমরা নিচ্ছি, কন্ট্রাকচুয়াল কোচ নিচ্ছি, আমরা নতুন পিআইদেরকে নিয়োগ দিচ্ছি, আমরা পিআইদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছি যে সেখানে আমরা পিআইদেরকে নেব, নতুন কোচ নিচ্ছি। আমরা চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা সুনাম অর্জন করুক, তারাও নিজেরা প্রতিষ্ঠিত হোক। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর থেকে আরো 2খানা নতুন স্পোর্টস স্কুল, এটা যেমন একটা স্পোর্টস স্কুল, আরো 2টা নতুন স্পোর্টস স্কুলের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, খুব শীঘ্রই সেটা শুরু হবে। হয়তো 2টা নতুন স্পোর্টস স্কুল আমাদের শুরু হচ্ছে আমাদের রাজ্যে। আর অনেকগুলো মাঠ তো তোমরা জানোই যে অনেকগুলো সিনথেটিক ফুটবল মাঠ, হকি মাঠ, তারপরে অ্যাথলেটিক ট্র্যাক, এগুলো তো আমরা করেছি ইতিমধ্যে। আমাদের প্রয়াস রয়েছে আরো পরিকাঠামো উন্নয়ন করা, আর আমরা চাই তোমরা এগিয়ে যাও। আর আমাদের দপ্তরের যারা অফিসিয়ালসরা রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করবো আমাদের ছেলেমেয়েদেরকে প্রতিদিন যেভাবে খেলাধুলায় তারা করে বা এতদিন করে আসছে তার থেকে একটু আমাদের নতুন ভাবনাও নিয়ে আসা, একটু ইনোভেটিভ কিছু করা, তাদেরকে যেন মন আরো বেশি খেলাধুলায় সামিল হয়, তাদের জন্য নতুন ড্রেস, নতুন ডিজাইন, মানে সব সময় আমি যতদিন যাই 2 বছর ধরে আছি ওই রেগুলার একটা ট্যাক্সুট, একটা প্যান্ট, একই ডিজাইন, একটু নতুনত্ব কিছু যেন তাদেরকে আমরা সামিল করি, তাহলে দেখবেন তাদেরকেও আগ্রহ বাড়বে। যখনই কোনো ড্রেস আমরা কিনবো তখন নতুন ডিজাইন হবে, নতুন একটু স্টাইলিশ ডিজাইনের জিনিস হবে। মাঝে মধ্যে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, কোনো ভালো মুভি এসছে তো স্পোর্টস স্কুলে বা এক্সেলেন্স সেন্টারে যারা আসছে তারা একদিন মুভিতে নিয়ে যাওয়া। আমরা এত টাকা, এত পরিকাঠার মধ্যে কোটি কোটি টাকা, 100 কোটি টাকা খরচা করছি, 1 কোটি টাকা নয়, 100 কোটি টাকা। কারা খেলবে? তোমরা খেলবে। অর্থাৎ খেলোয়াড়দের জন্য 100 কোটি টাকার মাঠ তৈরি করছি, অথচ খেলোয়াড়দের তাদের এন্টারটেনমেন্ট, তাদের জন্য আমরা কিছু করতে চাই না। তো এগুলো নতুন ভাবনা আমাদের যারা অধিকর্তা রয়েছেন সহ পুরো টিমকে আমি রিকোয়েস্ট করবো, তাদের জন্য যারা খেলবে মাঠে
মাঠ তৈরি করব 20 কোটি টাকায়, আর যারা খেলবে তাদের জন্য থাকবে 200 টাকার ট্যাক্স শুট না, তাদের জন্য ভালো ট্যাক্স শুট থাকবে, ভালো জুতো থাকবে, তাদের জন্য ভালো এন্টারটেইনমেন্ট ব্যবস্থা থাকবে। তো এগুলো দেখবেন। আমি বসে বসে কথা বলছিলাম যে আমরা দুবার এই জায়গাটা মিটিং করেছি, কেননা এখানে একটা ছোট অডিটোরিয়াম আমরা করব, কেন আমরা এখানে একটা ছোট হল ঘর করতে পারছি না, আমরা একটা হল ঘর করবো এখানে, যে আমরাও যেন আমাদের ছেলেমেয়েরা ভালো পরিবেশে বসে একটা মিটিং বা এখানে শিক্ষণীয় কোনো বিষয় আলোচনা হবে, তো হল ঘরে হবে। এগুলো আমরা করবো, একটু সময় দিতে হবে, আমাদের প্রয়াস রয়েছে, আমরা খুব শীঘ্রই এগুলো করে দেবো তোমাদেরকে। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।